করবে এই মাছের রেসিপিটা খেলে কাতলা মাছের দই অসাধারণ একটা টেস্টি রেসিপি, খুব খেতে ভালো, দারুণ এই রেসিপিটি। কি বলবো, প্রথমেই আমি একটা বোলের মধ্যে একটু দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে আমাকে দিতে হচ্ছে কিশমিশ, আর তার সঙ্গে দিচ্ছি হচ্ছে চাল মগজকে পোস্ত দিয়ে দিচ্ছি। রেসিপিটা বেশ ক্রিমি একটা মালাই মাখমালি ব্যাপার হবে। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু, আর সঙ্গে ধুয়ে রাখা ভেজানো তিল, আর হচ্ছে মুড়িটা দিলে এই দই কাতলার যে একটা টেস্ট, সেটা একটা অনবদ্য টেস্ট হবে, ইউনিক একটা রেসিপি হবে। এটাই হচ্ছে এই দই মাছের একটা ইউনিক টেস্ট রেসিপি, যেটা মুড়িটা দিলে রেসিপিটা একটা অন্যরকম টেস্টি হবে, ভিন্ন স্বাদের রেসিপি তৈরি হবে। ইউনিক রেসিপি দই কাতলা। প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে তেল দিলাম, এটা হোয়াইট অয়েলেই ভাজতে হবে। আর কাতলা মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে প্রায় 8 ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম। কাতলা মাছ ধুয়ে নিয়ে লবণ দিয়েছি, হলুদ দিনই, যেহেতু দই কাতলা সাদা সাদা থাকতে হবে, হলুদটা আমি দিই। তো মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু খুব কড়া ভাজলে হবে না, বেশ একটু সফট থাকতে হবে, খুব কড়া ভাজা যাবে না, তবে রেসিপিটা কিন্তু খুব একটা ভালো হবে না। তো সেই জন্য আমি এরকমভাবে ভেজে নিয়েছি। পরপর মাছগুলো সব আমি এভাবে ভেজে নিচ্ছি। রেসিপিটা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিলাম। এবার দিয়ে দিলাম গোলমরিচ, তার সাথে জিরে দিয়ে দিলাম, আর একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিলে দই মাছের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে। সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ভাজতে হবে, কষাতে হবে, তার কারণ সেটা থেকে বেরিয়ে যাবে, এতটাই কষাতে হবে। একটু লবণ দিয়ে দিলাম যাতে খুব সফট ফেসটা ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, আমি যেন খুব ভালো আর কষানো হবে। এরপরে যে বাটিতে যে মশলাগুলো সব মিশিয়ে রেখেছিলাম ভিজিয়ে, সেটাকে আমি পেস্ট করে দিয়ে দিলাম। সব হোয়াইট মশলা যেগুলো ছিল, যা যা পেস্ট করে এটা আমি দিয়ে দিলাম। তারপরে টক দই দিয়ে দিলাম। এটাকে খুব ভালো, মশলার কাঁচা গন্ধটা অবশ্যই যেতে হবে। দিয়ে দিলাম হচ্ছে চিনি আর হচ্ছে ঘি, খেতে কিন্তু খুব টেস্ট হবে। আর একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম। সুন্দর, দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তো এই মাছগুলো সুন্দর দিয়ে দিলাম। জল গরম করে নিলাম, করে সব মাছগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। যেহেতু পাত্রটা খুব ছোটো ছিল, গরম জলের মধ্যে সব প্রায় 7-8 মিনিট তো ফোটাতেই হবে, তাহলে মাছটা সফট হবে না। আর মাছের গন্ধটা মশলার মধ্যে না গেলে মাছ রেসিপিটা তো ওটা ভালো লাগবে না। তো স্বাভাবিকভাবে 10 মিনিটের মতো প্রায় ফোটাতেই হবে। ফোটালে দই কাতলা হয়ে গেল। একটুখানি মিষ্টি দিলাম, চিনি একটু দিলে বেশ রেসিপিটার টেস্ট একটা অনবদ্য। পুরো লাইক করে শেয়ার করো।